নুরবানু কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তা আজ আমি তৈরি করব পুরান ঢাকার স্টাইলের তিহারি। আমার এই তিহারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে তো চলুন দেখে নিই। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। ভিউয়ার্স, চলুন তো দেখে নিই কী কী উপকরণ লাগছে। ভিউয়ার্স, তিহারি রান্না করতে লাগবে হলো, আমি এইখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এখন এই মাংসতে দিয়ে দিচ্ছি হলো 1.25 কাপ আদা আর রসুন পেস্ট। এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। 1 টেবিল চামচ ভরা 1 টেবিল চামচ জিরা বাটা, আমি গুঁড়া দিচ্ছি না, বাটাটা দিচ্ছি। আর এইখানে আছে হলো 1/2 টেবিল চামচ লবণ, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে আছে হলো ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া আছে 1 টেবিল চামচ। আছে হলো এলাচ, এখানে প্রায় 1 ইঞ্চি এলাচ হবে। আছে প্রায় বেশ কিছু কালো গোলমরিচ, আর আছে হলো এলাচ, এটি আমি মুখটা ভেঙে নিয়েছি 7-8টা। আমি এটাও সব দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি হলো বিরিয়ানির কিনা মশলা যেটা রাঁধুনি, আমি এইখান থেকে 1 টেবিল চামচ পরিমাণের দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলো তেল, সরষের তেল, আমি 2 কাপ তেল দিচ্ছি। আর আছে হলো 1 কাপ টক দই। এখন এটা আমি ম্যারিনেট করে নিব। হলুদের গুঁড়া কিন্তু দেওয়া যাবে না, বিরিয়ানিতে কিন্তু হলুদের গুঁড়া দেয় না। এখন এটা খুব ভালো করে ম্যারিনেট করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি হলো পানি, 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নেড়ে দেব। এখন আমি ঢেকে দেবো, আর কোনো পানি দেব না কিন্তু ভিউয়ার্স। পানি যা দেওয়ার আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি, আর কোনো পানি দেব না। এখন এই পানিতেই সিদ্ধ করব। এখন আমি ঢেকে দিয়ে চুলার জালটা ফুল আছে, পুরো বলক চলে আসছে। আমি এই পানিতেই সিদ্ধ করব, আর কোনো বাড়তি পানি দেব না। এখন আমি ঢেকে একটু চুলার জালটা মিডিয়াম আঁচে করে রাখবো, জানি পানি শুকাইয়া যায় এবং মাংসটাও সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, আমি যে একটু আলু দেব, আমি যেহেতু এখানে আমি এই সাইজের আলু আমি দিয়ে দিচ্ছি। আমি এখন এই আলুটা একটু দমে রাখবো, জাস্ট একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে এখন কিছুক্ষণ আবার ঢেকে দেব। চুলার জালটা বাড়তি দিতে হবে না, চুলার জালটা কমাইয়েই রাখতে হবে। ভিউয়ার্স, দেখুন মাংসটা হয়ে গিয়েছে, তেলের উপরে উঠে গিয়েছে। এখন আমি এই মাংসটা আলাদা একটা বাটিতে উঠাই নেব। উঠাইয়া এটার মধ্যেই আমি পোলার চালটা বসাই দেব। ভিউয়ার্স, এইখানে আমি 5 মগ, আমি যেই মগটা দিয়ে আমি চাল মেপে নিয়েছি ওই মগটা দিয়েই আমি পানি মেপে দিয়েছি। এইখানে আমি 4 কাপ চাল নিয়েছি, কালিজিরা পোলার চাল। আমি যেহেতু 10 মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছি, তা চালটা একটু নরমও হয়ে যায় ভিজাই রাখলে, পোলাওটা ভালো হয়। আর আমার যেহেতু হিসাবে 8 মগ পানি যাওয়ার কথা, আমি 5 মগ দিয়েছি। আমি এখন আরও আধা মগের একটু বেশি, তার মানে মোট 6 মগ পানি আমি দিলাম, আর কোনো পানি দিচ্ছি না। এখন এই পানিটা বলক আসা আগ পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি। এটার মধ্যে আর কোনো মশলা দেব না, যেহেতু আমি মাংসতে মশলা দিয়ে দিয়েছি। আমি এখন এটা বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, দেখুন পানিটা বলক চলে আসছে। এই মুহূর্তে চুলার জালটা কমাই দিবেন। দেখুন আমি চালটা ভিজে রেখেছিলাম, দেখুন কীরকম একটু ছাড়া ছাড়া হয়েছে। আমি কালিজিরা পোলার চাল নিয়েছি। এখন ভালো করে চুলার জালটা বাড়তি থাকবে। আচ্ছা, এই টাইমে আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই যে আমি মাংস রেখে দিয়েছিলাম, দেখছেন আমি ছেঁচে নিয়েছি।
এখন এই মাংসটাও আমি দিয়ে দিচ্ছি। এটা হবে কি ভিউয়ার্স, মুখে লাগবে, মানে আনাম মাংস না, মুখে লাগবে, খুব ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। এখন আমি ঢেকে দিচ্ছি বলক আসা আগ পর্যন্ত। পোলাও চালটা বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলো মাংসটা। আমি আলু সহ উঠিয়ে রেখেছি, এখন দিয়ে ভালো করে মিশিয়ে দিবেন। আর এই টাইমে আপনারা লবণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন যেহেতু আমার এটা ফ্রোজেন করা মটরশুঁটি, এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিবেন। পানিটা বলক আসলেই এইভাবে মিশাই দিবেন, তাহলে মশলাটা এবং মাংসটা খুব ভালো করে পোলাওর চালের সাথে মিশে যাবে, তাহলে পরে দিলে কিন্তু আপনার মিশবে না ভালো করে। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে চুলার জালটা একটু কমাই দিচ্ছি, মিডিয়াম আঁচে করে দিচ্ছি। আমি হাই হিটে ছিল, মিডিয়াম আঁচে করে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, এই মুহূর্তে উল্টাই পাল্টাই দিবেন, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর চুলার জালটা একবারে লো আঁচে করে দিবেন। ভিউয়ার্স দেখুন, আমার পোলাও হয়ে গিয়েছে, দেখুন কোনো চাল চাল নেই, দেখুন কতটা ঝরঝরা হয়েছে, কোনো চাল চাল নেই। দেখুন দেখুন, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আলুটা যদি আমি পরে দিতাম তাহলে কিন্তু সিদ্ধ হতো না। ভিউয়ার্স দেখুন, আমার পোলাও হয়ে গিয়েছে, পুরনো ঢাকার তিহারি হয়ে গিয়েছে। তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দিবেন ভিউয়ার্স, আর আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন কীরকম হলো ভিউয়ার্স। আর আমাকে আগে বাড়াই নেওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ।